ভিতরে কাউন্সিলিংটা কিভাবে হয়? 5 জন করে বাইরে বসিয়ে রাখবে, এবার ওরা অ্যানাউন্সমেন্ট করবে র্যাঙ্ক ওয়াইজ যে হ্যাঁ এই র্যাঙ্ক অনুযায়ী ডাকবে, যে হ্যাঁ এক নম্বর যে দেবে প্রথমে যাবে, হ্যাঁ। তাকে ডাকলো ভিতরে, তারপরে সে গেল, হ্যাঁ। তারপর ওকে স্যার যে ডকুমেন্ট গুলো থাকবে ভেরিফিকেশন করবে, দেখবে যে হ্যাঁ ঠিকঠাক আছে, স্টুডেন্টের সব মেলাবে, যে স্টুডেন্টটা সেই কিনা আচ্ছা। ওগুলো মেলাবে। তারপর বড় করে স্ক্রিন লাগানো থাকবে, টিভি, কোনো প্রজেক্টর বা টিভি। মানে ওটা ফ্যাকাল্টির ভিতরে ফ্যাকাল্টির ভেতরেও আছে, হ্যাঁ ভেতরেও আছে, ওখানে দেখানো, অফিসে বলবে তুমি কোন কলেজ দিবা, চুজ করতে দিবে, টাইম দিবে, গার্জেন থাকলে গার্জেনকে নিয়ে আসা হবে ভিতরে। ডিয়ার স্টুডেন্টস, আজকে একটা স্পেশাল এপিসোডে তোমাদের স্বাগত জানাই, কারণ আজকে একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিওটা শুট হচ্ছে। তো আমার সাথে আছে ডিএমএলটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস। ও এখন ডিএমএলটি ফার্স্ট ইয়ার, গত বছরে এসএমএফডব্লিউবি তে চান্স পেয়েছে। তো ওয়েলকাম তোকে ভাই। Thank তো ও আজকে আমাকে বলবে যে এসএমএফডব্লিউবি যে কাউন্সিলিংটা করতে হয়, অফলাইন কাউন্সিলিং, সেটা কিরকম ভাবে হয়। রেজাল্ট বের হওয়ার পরে যে তোমাদের কাউন্সিলিংটা হবে সেটা কিরকম ভাবে হয়, কি কি ডকুমেন্টস লাগবে, আরিফ সম্পূর্ণভাবে বলে দেবে যে ও কিরকম ভাবে ভর্তি হয়েছিল, র্যাঙ্ক কত ছিল, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিসকাস করা হবে। তো চলো ভিডিওটি শুরু করা যায়। আচ্ছা আরিফ, তাহলে তুই বল যে তুই কাউন্সিলিংটা কিরকম হয়, মানে কাউন্সিলিংটা তুই যে গিয়েছিলি, তোর র্যাঙ্ক বেরিয়েছিল, তখন কি র্যাঙ্কে তোর নাম ছিল যে কাউন্সিলিং এর জন্য তোকে যেতে হবে, ডেট দিয়ে দিয়েছিল? না, যেমন বলতে দেখো, এক্সাম হলো, হ্যাঁ। এক্সামের পর একটা ডেট ছিল, যে স্পেসিফিক ডেটে ওই ডেটে কাউন্সিলিং, মানে প্রথমে মেরিট লিস্ট বেরোবে, লিস্টটা বেরোলো, ওই মেরিট লিস্ট অনুযায়ী দেখলাম যে র্যাঙ্ক এসেছে। তো আমি যেহেতু জেনারেল ক্যাটাগরি ছিলাম, আমার জেনারেলের 540 র্যাঙ্ক ছিল। 540? তুই নাম্বার কত পেয়েছিলি? নাম্বার পেয়েছিলাম 51, 51। 51? হ্যাঁ। 51-এ তোর 540 র্যাঙ্ক হয়েছিল। তো আমি যেহেতু জেনারেল ক্যাটাগরি, তারপরে আমি ওটা দেখার পর একটা নিচে মানে নোটিশ ছিল যে যারা কাউন্সিলিং এ অ্যালাউ হবে তাদের 100 টাকা করে কাটাতে হবে, এবং সেদিনই আমি 100 টাকা অনলাইনে কাটিয়ে সেটাকে আমি কাটিয়ে তারপর একটা ছোট্ট একটা ফর্ম ফিল আপ করতে হয় ওখানে ওয়েবসাইটে। ফর্মটা ফিল আপ করলেই মানে ওরা বুঝে যাবে যে হ্যাঁ কাউন্সিলিং অ্যালটমেন্ট, মানে কাউন্সিলিং এ অ্যালাউ হবে। আচ্ছা। তারপর ওরা কিছুদিন পর একটা কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন বের করবে, যে হ্যাঁ কারা কারা কাউন্সিলিং এ অ্যালাউ হয়েছে, কারা কারা হয়নি। সবাই তো আর পারবে না, যারা টাকা আচ্ছা, দিয়ে মেরিট লিস্ট বের হওয়ার পরে ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করতে হবে। আচ্ছা, ফিল আপ করার পর যারা যারা অ্যালাউ হবে তাদের আর একটা, ওটা কি মানে তোর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করতে হবে, তাই তো? হ্যাঁ ওই লগ ইন করে ওখানে যেখান থেকে অ্যাডমিট ডাউনলোড করেন ওখান থেকে গিয়ে একটা অপশন থাকবে পে ফিজ বলে, আচ্ছা। ওখানে ফিজটা পে করতে হবে আচ্ছা। 100 টাকা। তো ওটা ঠিক পে করার পর কিছুদিন পর আবার একটা লিস্ট বেরোবে যেখানে কে কে কাউন্সিলিং এ অ্যালাউ হবে। ওই কাউন্সিলিং এর সিট রেজিস্ট্রেশন অনুযায়ী এবার ওরা নাম্বার দিবে যে হ্যাঁ যারা ওবিসি তারা এই ডেটে যাবে, তারা পিডব্লিউডি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে, তারা ওবিসি বি, এসসি এসটি এইভাবে ভাগ করে দেওয়া থাকবে। এবার সব প্রথম কাউন্সিলিং হয় যারা হ্যান্ডিক্যাপ বা যারা পিডব্লিউ থাকে, পিডব্লিউডি দের প্রথমে কাউন্সিলিং হয়, তারপরে এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি, তারপর জেনারেল সব লাস্টে। জেনারেল সবার লাস্টে। তুই তো জেনারেলে পেয়েছিলি, তোর তো ক্যাটাগরি নেই। ছিল না। আচ্ছা। তারপরে ওইভাবে ডেট হয়েছিল আমাদের, যেমন কাউন্সিলিং স্টার্ট হয়েছিল সম্ভবত 16-17 তারিখ থেকে, চলেছিল একদম প্রায় 30 তারিখ অবধি। তোদের তো গত বছরের রেজাল্ট মনে হয় 3 তারিখে দিয়েছিল। 3 তারিখে দিয়েছিল না, 3 তারিখে দিয়েছিল। তোর কাউন্সিলিং কত তারিখে হয়েছিল? 16-17 তারিখে হয়েছিল। আচ্ছা। আর তোর ওখানটায় কি কি ডকুমেন্টস লাগে? ডকুমেন্টস লাগে যেমন ওখানে দেখে ক্যারেক্টার সার্টিফিকেট, মানে ওখানে তো এমনি কিছু দেখে না, ওই তোমার জেরক্স নিয়ে যেতে বলে, সব ডকুমেন্ট ওরা একটা নোটিশ বের করবে, নোটিশে সব ডকুমেন্ট দেওয়া থাকবে, সবগুলো? হ্যাঁ ওগুলো সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ছবি নিয়ে যেতে হবে। এবার ছবি কি কালার ছবি নিয়ে যেতে হবে? কালার ছবি, কালার ছবি বলতে বড় ছবি নিয়ে যেতে হয়, একটা ছোট মানে যেটা পাসপোর্ট, ওই ছবি, হ্যাঁ, পাসপোর্ট ছবি নিয়ে যেতে হয়। passport ওটা পাসপোর্ট ছবি কপি নিয়ে যেতে হবে? ওরা মেনশন করে দেয় না, প্রায় 6-7 কপি তো নিয়ে যাই আমরা, বেশি নিয়ে যাওয়াটাই ভালো। আচ্ছা, তুই মেডিকেল সার্টিফিকেটটা কিভাবে বানিয়েছিলি? মেডিকেল সার্টিফিকেটটা সবাই যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে বা যেখানে বাড়ি হয়, হয় রুরাল বা ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজ, যেখান থেকে বানাবে হয়ে যাবে। কিন্তু আমি বানিয়েছিলাম আমাদের কলেজ থেকে বানিয়েছিলাম, মানে আমাদের ওখানে পাশে সুপার স্পেশালিটি হসপিটাল আছে, ওখান থেকে বানিয়েছিলাম। আচ্ছা। ওখানে প্রথমে সুপার অফিসে গিয়ে একটা ফর্ম নিলাম, ফর্মটা নিয়ে তারপরে সমস্ত টেস্ট করলাম, টেস্ট করার পর সেই টেস্ট গুলো ওখানে লিখে দিল ডক্টর, লিখে দেওয়ার পর সেখানে আমাদের যিনি সুপার অফিসার উনি সই করে দিলেন, ওটা মেডিকেল। আচ্ছা, ওই ফরম্যাটটা তুই কোথা থেকে পেয়েছিস? ফর্মটা আমাদের হসপিটাল থেকে দিয়েছিল, হসপিটাল বা ফ্যাকাল্টি থেকে বলে দিল সেটা তুমি যেখান থেকে নিতে পারো, মানে ফরম্যাট যে কোনো ফরম্যাট হতে পারে, অনলাইনে প্রিন্ট আউট হতে পারে, বা কিন্তু যেন সিগনেচার থাকে, সিল সিগনেচার কোনো মেডিকেল অফিসারে, হ্যাঁ এমবিবিএস ডক্টর ডক্টর বা যে কোনো। আর ক্যারেক্টার সার্টিফিকেট? ক্যারেক্টার সার্টিফিকেটটা ওদের স্কুল থেকে দেয়, যে স্কুল থেকে পড়াশোনা করেছে, ও যে এতদিন পড়াশোনা করেছে, হ্যাঁ। তার যে কোনো ক্যারেক্টারে বা কোনো কিছু আছে কিনা, সব স্কুলের স্যারেরাই ম্যামেরাই সব দেখবে, সব রিপোর্ট দেখে তারপরে ওরা পারফরমেন্স দিবে, ওখানে সিগনেচার করে দেবে। আচ্ছা, ওইভাবে তুই ক্যারেক্টার সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট নিয়েছিস। আর এই দুটো তো লাগবেই সেখানটায় নাকি? ওটা মেন, মানে ওটা নিয়ে যেতে হবে, কিন্তু হ্যাঁ ওটা তো ওখানে নিয়ে যেতে হবে, ওটা মেনলি লাগে ভেরিফিকেশনের দিন, আমাদের যেটা কলেজ ভেরিফিকেশন হয়, ডেট দেয়, কাউন্সিলিং করার পর যে ওরা সিট অ্যালটমেন্ট লেটার দেয়, সেদিন ওদের। আচ্ছা, তো এবার তোকে কলেজে যখন তুই ওখানে ভর্তি হয়ে গেলি, তারপরে তো কলেজে এসেছিস, ঠিক আছে, কতদিনের মধ্যে আসতে হয় কলেজে?
কলেজে আমাদের 10 থেকে 12 দিনের মধ্যে আসতে বলেছিল, মানে ওরা ডেট দিয়ে দেয় যে হ্যাঁ আমাদের কলেজে আসার পরে কি আবার ভেরিফিকেশন হয়? কলেজে ভেরিফিকেশন হয়তো, ডকুমেন্টস সবগুলো তো সবগুলো ভেরিফিকেশন। ভেরিফিকেশন হয়। আচ্ছা, আর ওখানে কি জমা নিয়ে নেয় মেডিকেল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট? ওখানে কিছু জমা নেই না, ওখানে শুধু দেখে যে হ্যাঁ ডকুমেন্ট ঠিকঠাক এনেছে কিনা, আর যেগুলো আমাদের মাধ্যমিকের বা এইচএস এর যেগুলো ডকুমেন্ট সেগুলো নিয়ে যেতে হয়। আচ্ছা, তাহলে এবার তুই আমাকে একটা বল যে তোদের জেনারেলে কাট অফ কত গিয়েছিল গত বছরে? জেনারেলের কাট আপ আমাদের বেলায় গেছিল হ্যাঁ ওই 2200 থেকে 2300 কাট আপ চলে গেছিল আমাদের, মানে গভর্নমেন্ট কলেজের জন্য? আচ্ছা, আর যে কোনো কোর্সের ক্ষেত্রে। ওবিসি দের ক্ষেত্রে? ওবিসিদের ক্ষেত্রে এই 1000 সামথিং। 1000? হ্যাঁ। 1000 চলে গিয়েছিল OBC তে? ওবিসিতে মানে গভর্নমেন্ট কলেজ পাওয়া যায় 1000? 1000 পাওয়া যায়, কিন্তু লাস্ট অব্দি কাউন্সিলিং করাতে হয়। লাস্ট অব্দি থাকতে হবে। আচ্ছা, আর তোর ওই এসসি দের কত যায়? সেটা বলতে পারছি না। এসসি দেরটা তোর ঠিক জানা নেই, না। তাই তো? আচ্ছা, তাহলে এটা বুঝে গেলাম ছবি, তার মানে তোদের বেশিরভাগ নিয়ে যাওয়াটাই ভালো। সব কারণ- ডকুমেন্ট নিয়ে যাই ভালো। হ্যাঁ, জেরক্স ওখানে বলতে ওরা মেনশন করে দেয় যদি কাউন্সিলিং যে আর সব কপি জেরক্স করে নিয়ে যাওয়া ভালো। যেমন উচ্চ মাধ্যমিকের মার্কশিট, মার্কশিট, অ্যাডমিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এগুলো তো সবকিছু নিয়ে যাওয়াই ঠিক। আবার স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে অ্যাডমিটটা দেই, অ্যাডমিটটা ও রেজিস্ট্রেশন র্যাঙ্ক কার্ড, র্যাঙ্ক কার্ডটা। র্যাঙ্ক কার্ড কি কালার ছবি প্রিন্ট আউট করতে হয় নাকি? কালার ছবি 1 কপি ভালো, আর ব্ল্যাক এন্ড হোয়াইট করে রাখা ভালো। আচ্ছা, মানে ওটার কোনো বাধ্যবাধকতা নেই যে তোকে করতেই হবে। আচ্ছা, ঠিক আছে। আর তোর ডিমান্ড ড্রাফটের ব্যাপারে কি? ডিমান্ড ড্রাফট কি করাটা উচিত নাকি? ডিমান্ড ফ্যাকাল্টি থেকে বলেছিল ডিমান্ড ড্রাফট বা ক্যাশ, কিন্তু ডিমান্ড ড্রাফটটাই অনেকের প্রবলেম হয়েছিল দেখেছিলাম, যে ওই নেটওয়ার্ক ইস্যুর জন্য, মানে যেটা সার্ভার প্রবলেম হয়। মানে ডিমান্ড ড্রাফটে সঠিকভাবে অনেক সময় যে ফেল হয়ে যায়, ওইটা ঠিক আছে। প্রবলেম হয় ডিমান্ড ড্রাফট, সবার হয় না। তার মানে ক্যাশ নিয়ে যাওয়াটাই বেটার। সবথেকে better, হ্যাঁ, cash আচ্ছা, আর ওখানে কি অনলাইন গুগল পে, ফোন পে না, তে? কিছু নাই, শুধু ক্যাশ না ডিমান্ড ড্রাফট আচ্ছা, আচ্ছা, ওখানটায় যে ওই কাউন্সিলিং যখন হয় তখন ওখানে কিরকম ভাবে বোঝা যায় যে ওই তুই কোন কোর্স ভর্তি হতে পারবি, কোন কোর্সে কটা সিট ফাঁকা আছে? ওটা অফলাইনে কাউন্সিলিং হয়েছিল আমাদের, তো বাইরে প্রজেক্টর লাগানো ছিল। আচ্ছা, ওরা বলে 3-4টা প্রজেক্টর লাগানো, প্রজেক্টর লাগানোর পাশে আমরা সব বসেছিলাম, চেয়ার নিয়ে, ওখানে চেয়ার টেবিল ব্যবস্থা করা আছে, সবাই বসতে থাকে, গার্জিয়ান বা স্টুডেন্ট সবাই বসে থাকে, হ্যাঁ দেখলাম তো হ্যাঁ, প্যান্ডেলের মতন করে। ঘেরানো থাকে। আচ্ছা, হ্যাঁ, ভালো ব্যবস্থা থাকে, ফ্যাকাল্টি থেকে সব রকম অ্যারেঞ্জমেন্ট করে, কোনো অসুবিধা হয় না, হ্যাঁ। সব বসে থাকতে পারে। হ্যাঁ। বাইরে ঘেরা থাকে ভালো করে, তারপরে ওখানে বসে থেকে প্রজেক্টরে দেখানো হয় যে কোন কলেজে কটা সিট বেঁচে আছে। আচ্ছা, হ্যাঁ। এবার ভিতরে কতজন করে ঢোকায়? ভেতরে ওরা ঢোকাবে 5 জন করে ঢোকাবে, 5 জন? করে ঢোকাবে, একজন ঢোকাবে, 4 জনকে বাইরে বসে রাখবে, হ্যাঁ। একজন করে পাঠাবে, একজনকে ঢোকাবে, এইভাবে ঢোকাবে একজন করে। আর ভিতরে ওটা কি মানে সময় আছে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে? হ্যাঁ সময় ওরা করে দেয়, 2টা শিফটে হয় কাউন্সিলিং, 2টা শিফটে হয়, হ্যাঁ। একটা সকাল হয়, একটা দুপুরে হয়। সকালে বলতে কটা থেকে? সকাল 10টা থেকে একটা হয়, 2টো থেকে 2টো পর্যন্ত, আবার একটা 2:30 থেকে বিকাল হবে ওই 4টা-5টা এরকম ইভিনিং টাইমে। আচ্ছা, আচ্ছা, এইভাবে হয় কাউন্সিলিংটা। তো ওদের ভাগ করা থাকে, হয়তো প্রথম দিন 1000টা কাউন্সিলিং হবে, হ্যাঁ। 1 থেকে 500 হবে সকালে, আর 500 1 থেকে হয়তো 1000 পর্যন্ত হবে বিকেল বেলায়, এরকম ভাগ করে। মানে প্রতিদিন 500-1000 করে কাউন্সিলিং হয়। হ্যাঁ। এবার সেই কাউন্সিলিং এ যারা অ্যাটেন্ড করে তারা ওই সিট অ্যালটমেন্ট হয়ে যায় তাদের, তারপরে তারা ভর্তি হয়ে যায়। ভর্তি হয়ে যায়। আচ্ছা, 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 5 জন করে ধর ঢোকালো, ঠিক আছে, 5 জনের নাম ঢোকালো, তারপরে সেই 5 জন করে তোকে ভিতরে ঢোকালো, তারপরে সেখানে তোকে ভিতরে গিয়ে কি কি করতে হয়? ভিতরে কাউন্সিলিংটা কিভাবে হয়? 5 জন করে বাইরে বসে রাখবে, এবার ওরা অ্যানাউন্সমেন্ট করবে র্যাঙ্ক ওয়াইজ, যে হ্যাঁ এই র্যাঙ্ক অনুযায়ী ডাকবে, যে হ্যাঁ এক নম্বর যে দেবে প্রথমে যাবে, হ্যাঁ। তাকে ডাকলো ভিতরে, তারপরে সে গেল, হ্যাঁ। তারপর ওকে স্যার যে ডকুমেন্ট গুলো থাকবে ভেরিফিকেশন করবে, দেখবে যে হ্যাঁ ঠিকঠাক আছে, স্টুডেন্টের সব মেলাবে, যে স্টুডেন্টটা সেই কিনা, আচ্ছা, এগুলো মেলাবে। তারপর বড় করে স্ক্রিন লাগানো থাকবে, টিভি, কোনো প্রজেক্টর বা টিভি। মানে ওটা হ্যাঁ। ফ্যাকাল্টির ভিতরে ফ্যাকাল্টির ভেতরেও আছে, হ্যাঁ ভেতরেও আছে, ওখানে দেখানো, অফিসে বলবে তুমি কোন কলেজ দিবা, চুজ করতে দিবে, টাইম দিবে। হ্যাঁ। হ্যাঁ, তারপরে কোনো এক স্যার বলবে যে হ্যাঁ একটু টাইম দিবে, টাইমটা দেখার পর ওর গার্জেন থাকলে গার্জেনকে নিয়ে আসা হবে ভিতরে, একজন গার্জেন যাবে ভিতরে, তারপরে দেখবে কোন কলেজ চুজ করবে, এবার সে বলে দেবে যে আমি কলেজটা নিবো, তারপর সেটা ওকে ফাইনাল ডিসিশন নেওয়ার পর ওকে ব্যাস ওকে তখন সিট অ্যালটমেন্ট লেটার ওকে বের করে দিয়ে দেবে, মানে তখনই বের করে দিয়ে, হ্যাঁ। তারপরে তোর ওখানে কাজ কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হন, তারপর ভেতরে অ্যাকাউন্ট সেকশন যেতে হবে, ওকে টাকাটা নিয়ে, যে হ্যাঁ ওকে টাকাটা আচ্ছা। জমা করতে হবে, ভেতরে যাবে, তার টাকাটা ডিমান্ড ড্রাফট থাকলে ডিমান্ড ড্রাফট দিবে, ক্যাশ থাকলে ক্যাশ দিবে, জিজ্ঞাসা করবে কি আছে, কোন অপশন আছে, ওখানে গিয়ে তখন টাকা দিয়ে একটা ওকে ফাইনাল অ্যালটমেন্ট লেটার দিয়ে দেবে, যেটা দেখে ও ভেরিফিকেশন করতে পারবে। আচ্ছা, মানে ওটা তারপরে টাকাটা দেওয়ার পরে তোকে একটা অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে, কারণ অ্যালটমেন্ট লেটার তো তুই ভর্তি হওয়ার সময় তোকে একটা দেবে, ঠিক আছে, তারপরে তো ওই যখন হয়ে যাবে তারপরে তো তোকে আরেকটা যে পেমেন্ট রিসিপ্ট, সেই Receipt copy, হ্যাঁ। পেমেন্ট রিসিপ্টটা তো দিবে, মানে দুটো লেটার তোকে দিবে। হ্যাঁ, একটা ওরা একটা নিয়ে payment নেয়, ওরা একটা নিয়ে নেয়, একটা দিয়ে ফাইনালটা দিয়ে দেয়, আচ্ছা, মানে তুই যখন ক্যাশ দিয়ে দিবি তারপরে তোকে ফাইনাল রিসিপ্ট দিবে। ফাইনালটা দিয়ে দিবে। আচ্ছা, আচ্ছা, আমি যে টাকাটা দিচ্ছি সেটার একটা প্রমাণ ওরা দিবে, মানে নিয়ে নেবে বা দিয়ে দিবে একটা, আচ্ছা, আচ্ছা, রেখে দেবে ওদের কাছে।
তারপরে তোর হয়ে গেল, তুই বেরিয়ে এলি, তারপর ওরা ডেট বলে দেবে যে এই ডেটে যেতে হবে কলেজে ভেরিফিকেশন। ওখানে উল্লেখ করে দিবে। কলেজে কতদিনের পরে আসতে বললি, কতদিন পর আসতে হবে? আমার যেমন কাউন্সিলিং হয়েছিল 21শে আগস্ট, আমি কলেজে এসেছিলাম আমাদের 1 তারিখ দেখেছিল, মানে 1 সেপ্টেম্বর আমাদের ভেরিফিকেশন হয়েছিল। আচ্ছা, আর কলেজ ভেরিফিকেশন হওয়ার পর তারপরে আমাদের কলেজ স্টার্ট হয়েছিল 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর থেকে তোদের ক্লাস শুরু হয়েছিল। ক্লাস শুরু হয়েছিল। আচ্ছা, তুই তো ডিএমএলটি তে ভর্তি হয়েছিস, তো ডিএমএলটি তে তোর প্রথম দিন থেকেই ডিউটি শুরু হয়ে গেছিল ক্লাসের সাথে সাথে। ক্লাসটা একটু মানে ই থাকে স্কুলে, অনেক কিছু বানানো হয়, রোস্টার টোস্টার, ক্লাস রুটিন বা সিলেবাস দেখার পর তারপরে বানানো হয়, প্রথমে ডিউটিটা স্টার্ট হয়। আচ্ছা, কাউন্সিলিং রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এর বাইরেও, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর তোমরা ভিডিওতে কমেন্ট করো যে তোমাদের কোনো যদি সমস্যা থাকে কোনো রকম কাউন্সিলিং রিলেটেড বা র্যাঙ্ক কার্ড বা কিভাবে তোমরা ভর্তি হবে কোর্স রিলেটেড যে কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এরকম আরো ভিডিওতে আমি নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, আজকের মতন এতটুকু, ধন্যবাদ।